যখনই গরমের প্রকোপ বেড়ে যায় আমি চেষ্টা করি এভাবে একটি কোল্ড কফি বাসায় বানিয়ে নেওয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তৈয়বা সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে। আজকে একটি ফাঁকিবাজি রেসিপি দেখাবো। এটি সবাই কম বেশি করে থাকে, তবে আমি আজকে একটু ভিন্নভাবে করেছি। আমি এটি করেছি কোল্ড কফি। কোল্ড কফি আমরা সাধারণত জানি এখানে সবাই দুধ ব্যবহার করে, আইসক্রিম ব্যবহার করে, কফি ব্যবহার করে। তবে আমি এটিকে একটু হেলদি, একটু ডিফারেন্ট রাখার জন্য আমি এখানে টক দই ব্যবহার করেছি। আমার কাছে টক দইটার ফ্লেভার খুব ভালো লাগে। আমি নর্মালিও টক দই দিয়ে পানি দিয়ে লাচ্ছির মতো বানিয়ে খাই। তো এভাবেই চেষ্টা করেছি আমি আজকে একটু ডিফারেন্টভাবে এই কোল্ড কফিটি বানানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটি সম্পূর্ণই ডিপেন্ড করে আপনাদের টেস্টের উপর। যার টক দই পছন্দ না তারা মিষ্টি দইও এখানে ব্যবহার করতে পারেন, সেটিও কিন্তু অনেক মজা লাগবে। তো এখানে আমি ঠান্ডা টক দই নিয়ে নিয়েছি। আপনারা যদি আলাদা এক্সট্রা করে বরফ ইউজ করতে চান সেটাও করতে পারেন, তবে আমি চেষ্টা করি অতিরিক্ত গরম পড়ুক বা একটু নর্মাল ঠান্ডা ওয়েদারেও আমি বেশি ঠান্ডা খাই না, তার ফলে আমার ঠান্ডা লেগে যায়। সো আমি ওটা স্কিপ করি, তবে যে নর্মাল টেম্পারেচারে যে ঠান্ডাটা সেটিই আমি ব্যবহার করে থাকি। তো এখানে আমি টক দই ইউজ করছি। আমি এখানে দুজনের আন্দাজে বানাচ্ছি, তো সেই আন্দাজে আপনারা কম বেশি করে নেবেন, আপনাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন। আমি আবারও বলছি এটি সম্পূর্ণই যার যার টেস্টের উপর। এটি ট্রাই করার পর অনেকের ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। যেহেতু আমার ভালো লাগে টক দইয়ের ফ্লেভারটা, আমি টক পছন্দ করি, সেহেতু আমি এভাবে বানিয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যদি চান এখানে আইসক্রিম, আমি যেহেতু এখানে চিনি ইউজ করব তাই আমি এখানে আজকে আইসক্রিম ইউজ করিনি, কারণ আমার কাছে অতিরিক্ত আমি মিষ্টিটা চাচ্ছিলাম না, এবং আমি চাচ্ছিলাম এমনভাবে তৈরি করে দেখাতে যাতে যে কেউ বাসায় যখন তখন বানিয়ে ফেলতে পারে। কারণ আইসক্রিম এমন একটা উপকরণ আমাদের কিন্তু সবসময় থাকে না অ্যাভেলেবেল বাসায়। সো তাই আমি ওটাকে স্কিপ করেছি। তো এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনাদের টেস্টের উপর নির্ভর করবে আপনারা কতটুকু ব্যবহার করবেন। আপনারা এখানে বেশিও ব্যবহার করতে পারেন, আবার গুঁড়া দুধটা স্কিপও করতে পারেন। যে একটু বেশি মিষ্টি চাবেন তারা চিনিটা একটু বেশি ব্যবহার করবেন। আপনারা দেখতে পেয়েছেন আমি একটু কম ব্যবহার করেছি, যেহেতু আমি আগেই বললাম আমি কিন্তু একটু মিষ্টিটা কম চাচ্ছি, তাই আমি এভাবে বানিয়েছি। তো এখানে আমি আধা চামচের মতো দিয়ে দিয়েছি কফি। তো এখন আমি সামান্য পানি ইউজ করব। পানি দিয়ে আপনারা যে যেরকম লিকুইড চাচ্ছেন সেরকম পানি ইউজ করবেন। ঘন চাইলে পানিটা একটু কম দিবেন, তবে আমি একটু লিকুইডই চাচ্ছি, আমার কাছে সেটাই ভালো লাগে। তো এই পর্যায়ে কিন্তু আপনারা ভ্যানিলা আইসক্রিম ইউজ করতে পারেন বা চকলেট আইসক্রিম ইউজ করতে পারেন, আপনাদের যার যেটা পছন্দ। আমি যেটা বললাম, যেহেতু আমি চাচ্ছিলাম না বেশি মিষ্টি আজকে, তাই আমি সেটি ব্যবহার করিনি। তো এরপর আমি এটিকে ব্লেন্ড করে নিয়েছি সব কিছু দিয়ে। তো এরকম আমি কনসিস্টেন্সিটা দেখাতে চাচ্ছি যে আমারটা কিন্তু আমি এরকম রেখেছি, একটু লিকুইড রেখেছি। আপনারা যদি চান আর একটু ঘন করতে তাহলে আর একটু কম পানি দিবেন। তো এই তো আমার কোল্ড কফি কিন্তু একদমই রেডি। আমি চেষ্টা করেছি একটু ডিফারেন্টভাবে তৈরি করার। আমি চেষ্টা করি যে টক দইটা আমার প্রতিদিনের তালিকায় রাখতে, যেহেতু এটি খুবই গুড সোর্স অফ ক্যালসিয়াম। তো এখন এটাকে প্রতিদিন কিভাবে খাওয়া যায় আমি সেটাই চিন্তা করতে থাকি। তো আমি চেষ্টা করলাম যে টক দইটাকে যদি একটু হেলদি, একটু ডিফারেন্টভাবে এমনভাবে তৈরি করা যায় যাতে আমার বোরিং লাগছে না, এবং একঘেয়েমি কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো আমি চেষ্টা করেছি একটু ডিফারেন্টভাবে এটিকে ইউজ করার, এবং টক দই আছে এমন খাবার আমার খুব পছন্দ, তাই আমি মাঝে মাঝে ডেজার্ট হোক বা লিখুম স্মুদি হোক আমি বানিয়ে খেয়ে ফেলি। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এবং আমাকে জানাবেন আপনারা যদি ট্রাই করে থাকেন। আশা করছি আপনারাও ট্রাই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।